বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে সিলেট ভ্রমণে যাব, তার জন্যই একটু কেনাকাটা করব। আমি কি কি কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব, আর আমার সারা দিনটা কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। এখানে আমি সকাল থেকে কিছু খাই নাই। আমার ননাসের মেয়ে আমরা তিনজন ফ্রেন্ডের মতনই সব কিছু চলাফেরা করি, তিনজনে মার্কেটে যাই আসি। এর জন্যই ভাবলাম, আমার ননদ রোজা রাখছে, আর আমি আমার ননাসের মেয়ে রোজা রাখি নাই। তো আমাদের খুবই ক্ষুধা লাগছে, সকাল থেকে আমরা কিছু খাই নাই। আমার ননাসের মেয়ে ভার্সিটি থেকে আসে আমাদের জন্য দাঁড়ায় আসছিল, তাই আমরা বাসা থেকে এখন রওনা দিয়ে এখন ভাবলাম একটু তেহারি খেয়ে নিই, পেটটাও ভরা থাকবে আর হাঁটতেও ভালো লাগবে। তো কি করলাম, অর্ডার দিয়ে দিলাম দুইজনের জন্য দুইটা। আর আমার ননাসের মেয়ে বলতেছে খুবই মজা হয়েছে না মামি? আমি বলতেছি হ্যাঁ মা, খুবই মজা হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে তারপর একটু কেনাকাটা করব, আর কি কি কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন কেনাকাটা করা শেষ আগে দিয়ে, তাই আপনাদেরকে দেখায় নাই। বাজারে অনেক লোকজন আছে, অনেক ভিড়, তাই ভিডিও করা হলো না। বাসায় গিয়ে দেখাবো আপনাদের। এখানে আমি বাইরে একটু সুন্দর মনোরম পরিবেশ সুন্দর দেখা যাইতেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আর স্পেশাল ব্লগ আসতেছে, কারণ সিলেট যাইতেছি, তা ব্লগ না করলে কি হয় বলেন। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, এক এক করে কোথায় গেলাম, কি খেলাম, কোথায় ঘুরতে কতজন গেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চোখ রাখেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে চোখ রাখেন, তাহলে সব দেখতে পারবেন। আর কে কে শ্বশুরবাড়িতে এমন স্বাধীনভাবে চলাফেরা করেন, বন্ধুর মতো ননদ ননাসের মেয়ের সাথে, ননাসের সাথে, সবার সাথে সুন্দরভাবে চলাফেরা করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক ভাগ্যবতী তাই। তো আমি বাসায় ফাইনালি চলেই আসলাম। চলে এসে এই যে দেখতেই তো পাচ্ছেন, এখানে একটা ঘড়ি নিয়েছি। এটার দাম 1000 টাকা। আপনারা কমেন্ট করে জানাবেন এটার প্রাইস কত হতে পারে। আমি তো 1000 টাকা দিয়ে এটা নিয়েছি। আর আমার মেয়ের জন্য একটা চশমা নিয়েছি, এটা প্রাইস 300 টাকা। তো এটাও কমেন্ট করে জানাবেন এটা প্রাইস কত হবে। আর দেখেন, কেউ কি বলবে আংটি দুটো 100 টাকা। তো আমি কি করব, তো স্বর্ণ তো পিন্দা যাওয়া যাবে না, কারণ দিনকাল ভালো না, সব জায়গায় চোর দিয়ে ভরে গেছে, তাই ভাবলাম স্বর্ণ গয়না পিন্দানো যাবে না। তো আর একটা আমি একটা সানগ্লাস নিয়েছি, এটা 700 টাকা। তো ঠকেছি নাকি জিতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর সানগ্লাসটা কেমন হয়েছে, আমার থেকে তো খুবই ভালো লাগতেছে, আমার ফেসের সাথে মানাইছে। তো যার যেমন সে তেমনই নেবে। তো এই টুকিটাকি কিছু কিনলাম, আর এই দুইটা চেন কিনলাম, কারণ স্বর্ণ তো বললাম না, আগেই বললাম তো স্বর্ণ ফিন্দা যাওয়া যাবে না, কারণ বিপদ আপদ। আবার সিলেটে একটু ঝর্ণাতে গোসল করব, তো একটু রিক্সের নিচে থাকবো। তো সবাই টুকিটাকি একটু একটু স্বর্ণ কিনবে, আর সব বাসায় রেখে যাবে, তাই ভাবলাম আমি একটু দোকান থেকে দুইটা চেন নিয়ে নিই। চেনগুলো দেখতে অনেক বেশ ভালোই লাগতেছে, সুন্দর, আমার গলার সাথেও মানিয়েছে। তো চেন দুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নিয়েছি, আর আরেকটা নিয়েছি, এটা গোল প্লেটের চেন, চিকন। কেমন হয়েছে? এই টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। আর আমার মেয়ের ঢং দেখেন,
উনি চশমা পরে অনেক ঢং করতেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।